নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে আমি আমার দিনটা শুরু করি। আজকে আমি আমার দিনটা শুরু করলাম, নিত্য নৈমিত্তিক যেসব কাজ থাকে সেগুলো তো করেইছি। করে এবার চলে এসেছি ঠাকুরঘর পরিষ্কার করতে। কারণ পুজো মিটে গেছে, সমস্ত আলসেমিই কেটে গেছে। অবশ্য আলসেমি আমি এটাকে বলবো না, পরিশ্রম হওয়ার পরের দিন না আর শরীর কিন্তু চালানো যায় না। তো এই করে করে দু একদিন আমি কাটিয়েছি, তারপরে আমি চলে এলাম ঠাকুরঘরকে পরিষ্কার করতে। কারণ ফুলগুলো শুকিয়ে গেছে, ঠাকুর পুজো রোজই করছি কিন্তু ফুল শুকিয়ে গেছে। তারপরে যেসব আর কি ঠাকুরের উপাচার সেগুলো তো তুলতেই হবে। তো আমি স্নান টান সেরে নিয়ে আস্তে আস্তে উপরে চলে এসেছি। এসে এবার আমি এই ঠাকুরঘর পরিষ্কার করতে শুরু করব। যখন এই সবগুলো তো মানে হয়েছে আর কি, পুজো হওয়ার আগে যখন তোড়জোড় হচ্ছিল, তখন তো আমি বলেইছি আমার ছোট একাই 100, ও এসে এই ফুল সাজানো, যে ফুলগুলো আমি এখন খুললাম একার হাতে সব, তো সেইগুলো ভক্তদা আর ছোটদি দুজনে মিলে করে দিয়েছে। তারপরে সামনে আপনার আম পাতা আর কদম ফুল, যেগুলো আর কি শুভ রিচুয়ালস, সেইগুলো আর কি সবই ছোটদি ভক্তদা করে দিয়েছে। দুর্ব তুলে আনা, এইসব ছোট ছোট কাজ কিন্তু অনেক বড় মাহাত্ম্য এর। তো এইগুলো সব ছোটদি ভক্তদা ওরাই করে দিয়েছিল। তারপরে এই যে ঠাকুর ঘরের যেসব কাজ, ঘট পাতা, দ্বারঘট পাতা, মোকাম সাজানো, সবই ঠাকুরমশাই করে দিয়েছেন। ঠাকুরমশাই এইগুলো করেছেন বলে আমার কিন্তু অনেকটা সুবিধে হয়েছে। আর আমাকে অনেকটাই করতে হয়নি। এছাড়া বাদবাকি কাজ তো সবই আমাকে করতে হয়েছে। দশকর্মর বাজার থেকে শুরু করে সব জিনিস এনে জোগাড় রেখে দেওয়া ঠাকুরমশাইকে দেওয়ার জন্য, সেগুলো তো আমাকেই করতে হয়েছে। যাই হোক, গঙ্গা জলটা পর্যন্তও ছর্দি এনে দিয়েছে। কারণ গঙ্গা জল আমার পক্ষে আনা সম্ভব ছিল না। ছর্দি সর্বতীর্থের জল, পাতাল ভুবনেশ্বরের জল সব কিছু মিশিয়ে ওই এনে দিয়েছে। আর এই যে দেখুন, আমি মায়ের শাড়ি টাড়ি সব খুলিয়ে দিয়েছি, কারণ এই ফুলের রসে না শাড়ি আর এগুলো খারাপ হয়ে যেত। সব খুলিয়ে দিয়ে আর কি আমি এখানে সব কিছু আর কি পরিষ্কার করে নিচ্ছি, ঠাকুরের মালা ফালা সমস্ত কিছু। দিদির গাছের গোলাপ দিয়েছিল ফ্লাওয়ার ভাসে রাখবার জন্য। বলেছিল প্রথমে মা ঠাকুর আর স্বামীজি তিনজনের জন্য দেবো, কিন্তু আবারও ফ্লাওয়ার ভাসের জন্য সমস্তটাই দিয়েছে। ফুলগুলো যখন দিয়েছিল কত সুন্দর লাগছিল, আর এখন শুকিয়ে গেছে এই ফুলগুলো। আর এখন গরম পড়ছে তো, ফ্যান চলছে, আরও তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। দেখতে কীরকম লাগছে, ফুল প্রথমে সাজিয়ে রাখলে কত সুন্দর দেখতে লাগে, আর শুকিয়ে গেলে। যাই হোক, ফুলটা যখন তাজা ছিল তখন যে সে তার সৌন্দর্যটা দিয়েছিল সেটা মনে রাখাই উচিত। আর শুকিয়ে গেলে সেটা তো ফেলে দিতেই হয়। আর এই যে দেখুন, এইগুলো কত কষ্ট করে সাজানো হয়েছিল। এগুলো নন্তু পুটু সবাই মিলে একসাথে অনেক রাত পর্যন্ত সাজিয়েছিলাম। আর এগুলো সবই এখন আমাকে, আমার পালা, একার ফেলবার পালা। সমস্ত কিছু ফেলতে হবে, এইগুলোকে মাজতে হবে, মেজে তারপরে সব কিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে হবে। করে আজকে আমি এটাই করব ভেবেছি। এই যে সামনের দরজার সমস্ত আর কি আম পাতা আর এই কদম ফুল সমস্ত খুলে ফেললাম। আর দেখুন কত মালার পাহাড় হয়েছে। এইগুলো আমি সমস্ত একটা গামলায় তুলে নিয়ে আর ফেলে দেব। সামনেই ওদের একটা খাল আছে, সেখানে একটা বড়, একটা কেন অনেক বড় বড় গাছ আছে, সেই গাছের গোড়ায় ফেলে দেব। গাছের গোড়ায় এগুলো সমস্ত কিছু শুকিয়ে যাবে, পচে যাবে, আর গাছের সার হিসাবেও ব্যবহার হয়ে যাবে। আর এইগুলো, এই ফ্লাওয়ার ভাসগুলো মানে ঘটগুলো যেগুলো আমি ফ্লাওয়ার ভাস হিসেবে সাজিয়েছিলাম, সেইগুলো সমস্ত কিছু মাজতে হবে, ঘরগুলো পরিষ্কার করতে হবে।
আমার ঘরের চত্বরটা না অনেকটাই বড়, 3টে ঘর, তার সঙ্গে এই ডাইনিং, এই মিলিয়ে অনেকটা। এবার সবটাই আমায় নিট অ্যান্ড ক্লিন করে করতে হবে। কারণ এই যে উনি আর কি আবির দিয়ে আলপনা দিয়েছিলেন, তো যাই হোক এই আবিরের আলপনাটা এটা শক্ত হয়ে লেগে গেছে। এটা আমাকে অন্তত 3-4 বার না মুছলে যাবে না। তাই আমাকে 3-4 বার মুছতে হবে, এটাকে মুছে পরিষ্কার করতে হবে। যাই হোক, যেটা রিচুয়াল সেটা তো করতেই হবে, আর পরিষ্কার সেটাও করতে হবে, সেটা আর ভেবে লাভ নেই। আর এই যে এই বাইরেটা সুন্দর করে সাজিয়েছিলাম, সমস্ত ফুলগুলোই শুকিয়ে গেছে। আর এগুলো না অনেকটা ওলটপালট হয়ে গেছে, কারণ যখন ডাইনিংয়ে যদিও খুব একটা বেশি লোক নেই, তবু আমার হাজব্যান্ড এসে ডাইনিংয়ে ফ্যানটা চালায়, তখন ফুলগুলো না ওলটপালট হয়ে এদিক ওদিক ছড়িয়ে যায়। আর দেখুন পরিষ্কার করতে করতে কতটা টাইম হয়ে গেল, আমার হাজব্যান্ডও চলে এসছে। অবশ্য ওর কোনো আসার টাইম নেই, ওর একটা পেশেন্ট অফ হয়েছে, তো অফ মানে করেছে আর কি, তো অফ অফ করাতে ও এই টাইমটা পেয়ে গেছে বলে ও এসছে, এসে আর কি দেখছে কি করছি। তো ও মাঝে মধ্যেও আমার সঙ্গে হাতে হাতে একটু সাহায্যও করে দেয়। তো এই ক্ষেত্রে আর কি করবে ও বুঝতে পারছে না, সেই জন্য ও আর কি আমাকে জিজ্ঞেস করলো কি করবে। আমি বললাম কিছুই করতে হবে না, যা করার আমাকেই করতে হবে। কারণ ওকে যদি আমি ঘরটা মুছতে বলি, ও ওপর ওপর মুছে দিয়ে চলে যাবে। আর আমার তো একদম নিট অ্যান্ড ক্লিন না হলে মনে মনে একদম মানে খুঁতখুঁতে রয়ে যাই আমি। আর যেসব জিনিসগুলো আমি একসঙ্গে রেখে দেব আর কি, সেগুলো আর আমি আলাদা করে নিয়ে নিচ্ছি। কারণ এই দেখুন, আমি তো তীরকাঠি কিনেই এনেছিলাম, আর ঠাকুরমশাইও আবার তীরকাঠি নিয়ে এসেছিল। তীরকাঠি, মাটি, উনি সমস্তটা রেডি করে এনেছিলেন। তো সেই তীরকাঠিগুলো, ঠাকুরমশাইয়ের দেওয়ার তীরকাঠিগুলো আমি রেখে দিচ্ছি। কারণ আবার যদি কোনো পুজো হয়, তখন তো আমাকে কিনতে যেতে হবে। আর এই কাঠিগুলো থাকলে কি হবে, আমার চিন্তাটা থাকবে না। আর আম পাতাগুলো ফেলে দিয়ে এই কদম ফুল আর দড়িটাও আমি রেখে দিচ্ছি, কারণ নেক্সট কোনো পুজোতে যদি লাগে তখন এটা আমি ব্যবহার করে নিতে পারবো, কোনো অসুবিধে হবে না আমার। ওই জন্য সমস্ত কিছু আমি এখনই ঠান্ডা মাথায় গুছিয়ে রাখছি। কারণ যখন খুব তড়িঘড়ি দরকার হবে, তখন দেখবেন মাথাটা যখন অনেক দিকে চিন্তাগুলো মাথায় এসে বাসা বাঁধে না, তখন কোথায় কি রেখেছি, কোথায় কি আছে, হুঁশই থাকে না। তাই ঠান্ডা মাথায় সব কিছু যদি গুছিয়ে রাখা যায়, তাহলে ঠিক সময় ঠিক মতো সব কিছুই পাওয়া যায়। সমস্ত কিছু তুলে আমি বাইরে ফেলে টেলে দিয়ে এসেছি, আর ঠিক করে রেখেছি যেগুলো মাজবো সেগুলো পরে মেজে নেব। আর আমি ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে মুছে নেব। এই যে আমি ঝাড় দিয়ে দিচ্ছি 3টে ঘর, ডাইনিং। আমি না একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কুঁজো হয়ে আর কি করতে পারি না, তো বসেই ঝাড় দিলাম। আর দেখুন এই যে কীরকমভাবে ঘরের মধ্যে দেখুন নোংরাগুলো এরম চাপ চাপ হয়ে আছে, কাজ হওয়া থেকে তো আর পরিষ্কার হয়নি। তো এইগুলোতে আমি কি করেছি, সাবান গুঁড়ো আর জল দিয়ে রেখে দিয়েছি। এগুলো একটু ভিজে গেলে এতে আমি স্ক্রচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে আর মুছে ফেলবো। এই যে দেখুন, ক্রস বাইট দিয়ে ঘষলে এই দাগগুলো উঠে যাচ্ছে। এরপর আমি একটা ন্যাতা দিয়ে ভালো করে মুছে দিলেই ঘরটা পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো এইভাবেই আজকে আমি আমার ঘরটাকে পরিষ্কার করে সুন্দর ঝকঝকে করে নিলাম। এইটা করবার পর এবার আমি ভালোভাবে আর কি ন্যাতা দিয়ে মুছে নিয়েছি, আর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার